খুচরা ব্যবসায়ীর বাজারজাতকরণ সিদ্ধান্ত। তার মানে হলো খুচরা ব্যবসায়ী বাজারজাত করতে গেলে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। এখানে মূল পয়েন্ট হচ্ছে 5টা। খুচরা ব্যবসায়ীর বাজারজাতকরণ সিদ্ধান্ত। বলবো 1 নম্বর বলবো। জি স্যার বলেন। তোমরা কি কেউ লিখতেছো না? জি স্যার লিখতেছি, বলেন। লিখো লিখো। 1 নম্বর পয়েন্ট, বাজার বিভক্তিকরণ, বাজার বিভক্তিকরণ লিখছ? বাজার বিভক্তিকরণ, লক্ষ্য বাজার নির্ধারণ, লক্ষ্য বাজার নির্ধারণ, এই অনুকূল লিখতেছ? লিখতেছ কিনা? কারো 1 নম্বর পয়েন্ট, বাজার বিভক্তিকরণ, লক্ষ্য বাজার নির্ধারণ ও পৃথককরণ ও অবস্থান গ্রহণ সিদ্ধান্ত। 3টা শব্দে একটা পয়েন্ট, 3টা ভিন্ন ভিন্ন জিনিস। বাজার বিভক্তিকরণ, লক্ষ্য বাজার নির্ধারণ, পৃথককরণ ও অবস্থান গ্রহণ সিদ্ধান্ত। এই পয়েন্টে 3টা বিভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। হয়েছে? লেখা হয়েছে 1 নম্বর পয়েন্ট? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে রে এতক্ষণ পরে মাঝখান দিয়ে সালাম? স্যার আমি অনিক স্যার। হ্যাঁ অনিক স্যার। অনিক। ঢাকা না বাইরে? ঢাকায় স্যার। বুঝলি কেন? এই স্যার 1 নম্বর পয়েন্ট কি লেখা হয়েছে? আবার বলতেছি, বাজার বিভক্তিকরণ, বাজার বিভক্তিকরণ, লক্ষ্য বাজার নির্ধারণ, লক্ষ্য বাজার নির্ধারণ, পৃথককরণ ও অবস্থান গ্রহণ সিদ্ধান্ত। পৃথককরণ ও অবস্থান গ্রহণ সিদ্ধান্ত। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট বলবো? জি স্যার বলে যান, বলে যান। পণ্য সম্ভার ও সেবার সিদ্ধান্ত। পণ্য সম্ভার ও সেবার সিদ্ধান্ত। পণ্য সম্ভার ও সেবার সিদ্ধান্ত। এরপরে 3 নাম্বার, মূল্য সিদ্ধান্ত। মূল্য সিদ্ধান্ত। মূল্য সিদ্ধান্ত। মূল্য সিদ্ধান্ত। 4 নাম্বার বলবো? জি স্যার। হ্যাঁ বলেন স্যার, বলেন। 4 নাম্বার হলো প্রমোশন সিদ্ধান্ত। প্রমোশন সিদ্ধান্ত। প্রমোশন সিদ্ধান্ত। 5 নাম্বার হলো স্থান সিদ্ধান্ত। প্লেস ডিসিশন। স্থান সিদ্ধান্ত। স্থান সিদ্ধান্ত। হয়েছে? লেখা হয়েছে 5টা? জি স্যার। দেখি পড়েন দেখি।
কি লিখলাম? 1 নম্বর বাজার বিভক্তিকরণ, লক্ষ্য বাজার নির্ধারণ, পৃথকীকরণ ও অবস্থান গ্রহণ সিদ্ধান্ত। গুড 2 গুড, নম্বর এক গেল। 2 নম্বর পণ্য সম্ভার ও সেবা সিদ্ধান্ত। পণ্য সম্ভার জি। ও সেবা সিদ্ধান্ত, হ্যাঁ গুড। 2 3 মূল্য সিদ্ধান্ত। প্রাইস ডিসিশন, হ্যাঁ গুড। 4 নম্বর প্রমোশন সিদ্ধান্ত। প্রমোশন সিদ্ধান্ত। 5 নম্বর স্থান সিদ্ধান্ত। এবার আসেন 1 নাম্বার। 1 নম্বরে আমরা তিনটা ভিন্ন ভিন্ন জিনিস বলছি: বাজার বিভক্তিকরণ, লক্ষ্য বাজার নির্ধারণ, পৃথককরণ ও অবস্থান গ্রহণ। প্রথম হচ্ছে বাজার বিভক্তকরণ কাকে বলে, আমরা পড়ছিলাম, মনে আছে? বলতে পারবেন কেউ? বাজার বিভক্তকরণ বলতে আমরা কি বুঝি? বাজার কাকে বলে একজন বলেন দেখি। নাই, বাজার কাকে বলে বলতে পারবো না? এই বাদান, বাজার কাকে বলে বলেন? ইয়াসিন, আনমিউট করে বলতে হবে, সব তো মিউট দেখি, যেন কেউ কথা বললে আমি শুনতেছি না। কথা বলতে হলে আনমিউট করতে হবে আগে। বাজার কাকে বলে আমরা জানি না, কেউ কি কয়? থার্ড ইয়ার ছাত্ররা বাজার কাকে বলে জানে না। কোন পণ্য সেবার বর্তমান ও ভবিষ্যৎকে তার সেটকে বাজার বলে। আমরা বলছিলাম বাজার বিভক্তিকরণ বাজার কাকে বলে? কোন পণ্য সেবার বর্তমান ও ভবিষ্যৎকে তার সেটকে বাজার বলে। ঠিক আছে? জি স্যার। এরপরে আমাদের প্রথম এই পয়েন্টের প্রথম অংশ হচ্ছে বাজার বিভক্তিকরণ। একটি পণ্যের সমগ্র বাজারকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করাকে আমরা বলি বাজার বিভক্তিকরণ। ক্রেতাদের লেভেল অফ ইনকাম, ক্রেতাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মর্যাদা, ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের ভিত্তিতে বাজারকে যখন কতগুলো ভাগে ভাগ করা হয়, তখন ওই ভাগগুলোকে ভাগ করাটাকে বলা হয় আমরা বাজার বিভক্তিকরণ বলছি। বুঝা গেল বাজার বিভক্তিকরণ? জি স্যার। এরপর হচ্ছে বাজার লক্ষায়ন। আমরা যদি আমাদের টোটাল বাজারকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে 10টা ভাগে ভাগ করলাম, এটা হলো বাজার বিভক্তিকরণের কাজ। হলো বাজার বিভক্তিকরণ করলেই এর সুফল পাওয়া যাবে না। আমরা বাজার বিভক্তিকরণ এই জন্যই করি, একসাথে পুরো বাজারে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নাও হতে পারে। এই জন্য আমরা পুরো বাজারকে কতগুলো ভাগ করলাম। ভাগ করার পর দ্বিতীয় কাজ হচ্ছে যে ভাগগুলোর মধ্যে কোন কোনটিকে আমরা আমাদের জন্য নির্দিষ্ট করব, অর্থাৎ কোন কোন ভাগে আমরা কাজ করব, সেটাকে বলা হচ্ছে বাজার নির্ধারণ, লক্ষ্য নির্ধারণ। অর্থাৎ বাজার বিভক্তি করার পর আমরা যে বাজার অংশ নিয়ে কাজ করতে চাই সেগুলো ঠিক করার নাম হচ্ছে বাজার লক্ষ্য নির্ধারণ। 10টা ভাগে ভাগ করলাম, সেখান থেকে আমরা 4টা ভাগ আমাদের জন্য চয়েস করলাম। এই 4টা হলো আমাদের টার্গেট মার্কেট। এরপর তৃতীয় অংশ হচ্ছে কি? পৃথকীকরণ ও অবস্থান গ্রহণ সিদ্ধান্ত। পৃথকীকরণ ও অবস্থান গ্রহণ, মার্কেট পজিশনিং, ডিপেন্ড এন্ড মার্কেট পজিশনিং। এর অর্থ হচ্ছে আমরা যে কয়টা মার্কেটকে টার্গেট করলাম, নির্ধারণ করলাম, সেই বাজারে আমরা যে অফার দেব, আমাদের অর্পণটা আমাদের প্রতিযোগীর তুলনায় ভিন্ন কিছু হবে, ভিন্নভাবে হবে, যাতে প্রতিযোগী থেকে আমাদের অর্পণটা আলাদা বোঝা যায়। এটাকে বলা হচ্ছে বাজার পৃথকীকরণ ও বাজারে অবস্থান গ্রহণ। অর্থাৎ আমাদের পণ্যের গুণ বৈশিষ্ট্য প্রতিযোগীর পণ্যের তুলনায় কোনো না কোনো দিক থেকে এমন ব্যতিক্রম থাকবে যাতে আমাদের পণ্যটিকে আমাদের ক্রেতারা ভিন্নভাবে সহজে বুঝবে। বাজার অবস্থান গ্রহণ, বাজার পৃথকীকরণ এবং অবস্থান গ্রহণ। খুচরা কারবারির এই কাজগুলো করে তার কাজকে আঞ্জাম দিতে হয়। এরপর 2 নম্বর পয়েন্ট আমরা কি বলছি? পণ্য সম্ভার ও সেবা সিদ্ধান্ত। পণ্য সম্ভার, অর্থাৎ
পণ্যের সমষ্টি। খুচরা কারবারি আমরা জানি একটা পণ্য নিয়ে ব্যবসা করে না, অনেক ধরনের পণ্য। এখন প্রশ্ন হচ্ছে একজন খুচরা কারবারি কোন পণ্যগুলো নিয়ে ব্যবসা করবে, সেই সিদ্ধান্তটা তাকে প্রথমে গ্রহণ করতে হবে। তো এখানে 3টা সাব পয়েন্ট। এক, ক হচ্ছে পণ্য সম্ভার, খ হচ্ছে সেবার মিশ্রণ, ক হচ্ছে দোকানের পারিপার্শ্বিক অবস্থা। আবার বলছি, ক পণ্য সম্ভার। লিখতেছো কিনা তোমরা? জি স্যার লিখতেছি, বলেন স্যার। ক হচ্ছে পণ্য সম্ভার, খ হচ্ছে সেবা মিশ্রণ, সেবার মিশ্রণ, সার্ভিস মিক্স, আর তৃতীয় হচ্ছে দোকানের পারিপার্শ্বিক অবস্থা। দোকানের পারিপার্শ্বিক অবস্থা। জি স্যার। তাহলে প্রথম হলো কি পণ্য সম্ভার, অর্থাৎ আমি আমার খুচরা দোকানে যে এলাকায় ব্যবসা করতে চাচ্ছি সে এলাকায় কি কি পণ্য রাখলে বিক্রি হবে। অর্থাৎ আমি যে এলাকার কাস্টমারকে যে মার্কেটে আমার টার্গেটিং করলাম, পজিশনিং করলাম, সেই পজিশনিংকৃত পৃথকীকরণকৃত বাজারের ক্রেতাদের চাহিদা কি কি খুচরা পণ্যের প্রয়োজন, সেটি নির্ধারণ করার নাম হচ্ছে পণ্য সম্ভার। এটা নির্ধারণে আমরা একদিকে আমাদের প্রতিযোগীর অবস্থা বিবেচনা করব, কারেন্ট আসছে, প্রতিযোগীর অবস্থা বিবেচনা করব। এরপরে আমরা প্রতিযোগীর তুলনায় আমরা কি বেশি দিতে পারি সেই দিকটা নির্ধারণ করব। তাহলে আমাদের পণ্য সম্ভারটা ক্রেতাকে অপেক্ষাকৃত বেশি স্যাটিসফাইড করতে পারবে। কথা কি বোঝা গেল? জি স্যার। এরপর হচ্ছে সেবার মিশ্রণ, সার্ভিস মিক্স। সেবা, সেবা কাকে বলে? পড়ি নাই না, জানি না ওটা। সেবা কাকে বলে আমরা পড়ছিলাম? আর কেউ কথা বলে। অদৃশ্য, অস্পর্শনীয়, বাজারে অর্পণযোগ্য, যা মানুষের চাহিদা পূরণে সক্ষম, তাকে বলা হয় সেবা। আমরা খুচরা দোকানে যে পণ্য বিক্রয় করি, এই পণ্য বিক্রয়ে খুচরা কারবারিকে, ভোক্তাকে বা ক্রেতাকে বিভিন্নমুখী সেবা প্রদান করতে হয়। আজকের সময়ে সকল খুচরা কারবারির দোকানে একই কোম্পানির পণ্য থাকে, অর্থাৎ প্রোডাক্ট কোয়ালিটি সেম, প্রোডাক্ট প্রাইস সেম। এখন আমি কি করে আমার বেশি ভোক্তাকে আমার আকর্ষণ করব, সেটা নির্ভর করে ডিপেন্ড অন মাই সার্ভিস। আমি ভোক্তাকে কি পরিমাণ সেবা দিচ্ছি, তার অর্থ হচ্ছে ভোক্তা আমার কাছ থেকে কি সেবা পেতে চায়। খুচরা কারবারিদের এক শ্রেণী আছে, তারা দোকানে গিয়ে দেখে শুনে পণ্য কিনতে পছন্দ করে, সুতরাং তাদেরকে তাদের মতো করে পণ্য দেখে পছন্দ করার সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে আমি যদি বলি ভাই যে এত বাছাবাছি করেন কেন, তাহলে কিন্তু খুচরা ব্যবসায়ী ক্রেতা অখুশি, তাকে তার মতো করে পণ্যটা পছন্দ করার সুযোগ দিতে হবে। আবার কিছু ক্রেতা আছে বলে যে ভাই অত কিছু বুঝি না, আমার এটা দেন, যেটা ভালো আপনি দেন। তার মানে তার চাহিদা ভালো পণ্যটা আমি সরবরাহ করব। কিছু ক্রেতা আছে তার পণ্যটা কেনার পর একটা, তার যদি ক্রেতা যদি থাকে, গাড়িতে পণ্যগুলো উঠিয়ে দেওয়ার সেবা পেতে চায়। এখন আমি যদি বলি দোকানে ভিড়, আমার কর্মচারী কম, কর্মচারী একদম আসে নাই, আমি তো গাড়িতে উঠাতে পারতেছি না, তাইলে কি হবে? ওই ক্রেতা সেকেন্ড টাইম আমার দোকানে আসতে চাইবে না। তার মানে যে ক্রেতা তার পণ্য কেনার পর গাড়িতে ওঠার সার্ভিসটা চায়, সে সার্ভিসটা এনশিওর করতে হবে। আবার এমনও কিছু ক্রেতা আছে যারা চায় যে পণ্যটি তার বাসায় পৌঁছে দেওয়া হোক।
অথবা তাকে একটা রিক্সা ধরাই দেব। যেমন করোনার সময়ে ক্রেতারা বাসায় বসেই পণ্যের অর্ডার দিচ্ছে। এখন যে খুচরা কারবারি ওই অর্ডার মোতাবেক তার বাসায় পণ্য সরবরাহ করতে পারবে, তার বিক্রয় এই সময় সবচেয়ে বেশি হবে। যে কারণে দেখবেন আগোরা, যেমন আমাদের এখানে এই ইন্ডোরে আগোরা আছে, তারা কন্টিনিউয়াস তাদের কাস্টমারদেরকে মেসেজ দিচ্ছে যে আগোরার এই বৈশ্বিক পরিস্থিতিতে আপনি ঘরে বসে আমাদেরকে অর্ডার করুন, আমরা পণ্য আপনার কাছে আপনার ঘরে আপনার অর্ডার মতো পৌঁছে দিব। দিস ইজ কল্ড সার্ভিস, কাস্টমার কনজিউমার ওরিয়েন্টেড সার্ভিস। এই সার্ভিস যে যত বেশি দিতে পারবে তার পণ্য তত বেশি বিক্রয় হবে। কথা কি বোঝা গেল? জি স্যার। একজনে। তারপর পয়েন্ট কি? তারপর দোকানের পারিপার্শ্বিক অবস্থান। দোকানের পারিপার্শ্বিক অবস্থা। আমি যে এলাকার কনজিউমারকে আমার মার্কেট পজিশনিং করলাম, সেই অঞ্চলের ভোক্তাদের জন্য, ক্রেতাদের জন্য দোকানের অবস্থানটা কোন জায়গায় হলে ভালো, সেটা আমাকে বিবেচনা রাখতে হবে। যদি সেই জায়গাটা ভোক্তাদের যাতায়াতের জন্য সহজ, ইজি অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট, আসা এবং যাওয়ার ট্রানজিট পয়েন্ট যদি সহজ হয়, তাহলে সেই দোকানে ক্রেতা যাবে বেশি। এই জন্য দোকানের অবস্থানের এলো একটা, কোথায় অবস্থান হবে, আর একটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, হচ্ছে তার আশেপাশের পরিবেশটা কেমন, আশেপাশে যা আছে সেটা নিট অ্যান্ড ক্লিন কিনা, সেখানে যানজট মুক্ত কিনা ইত্যাদি বিবেচনা করে দোকানের অবস্থান নির্ধারণ করতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট শেষ, ঠিক আছে? জি স্যার। এরপরে নাম্বার 3 কি জানো? মূল্য সিদ্ধান্ত। প্রাইস ডিসিশন। মার্কেটিং মিক্সের এটা কয় নাম্বার পয়েন্ট? 3 নম্বর পয়েন্ট। মার্কেটিং মিক্সের 2 নাম্বার পয়েন্ট। প্রোডাক্ট, প্রাইস, তারপরে কি? মার্কেটিং মিক্স ভুলে গেছিস নাকি? মনে নাই? না না না। মার্কেটিং মিক্সে কয়টা ফি? প্রাইস, প্রোডাক্ট, প্রমোশন। 4 PS: প্রাইস, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ঠিক আছে? জি স্যার। জি এটা হচ্ছে মূল্য, হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। মূল্যের ব্যাপারে আমরা কি বলছিলাম মার্কেটিং মিক্সে? বাজারজাতকরণের যতগুলো জটিল এবং কঠিন প্রশ্ন আছে, তার মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন প্রশ্ন হলো প্রাইস ডিসিশন। আবার বাজারজাতকারীর মুনাফা অর্জনের যে উপায়, সেটি হচ্ছে এটি। প্রোডাক্ট প্রাইস সঠিকভাবে নির্ধারণের উপর কনজিউমার স্যাটিসফ্যাকশন নির্ভর করে, কনজিউমারের পণ্যের ক্রয়ের পরিমাণ নির্ভর করে। এখন প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট প্রাইস কত হলে ভোক্তারা খুশি হবে? অনেক সময় আমরা একথা মনে করি যে পণ্যের দামটা কম হইলেই ভোক্তারা খুশি হবে। এই কথাটা সব সময় সব ক্ষেত্রে সত্য নয়। এই জন্য প্রাইস ডিসিশন ইজ ভেরি ক্রিটিক্যাল, একটা কষ্টসাধ্য সিদ্ধান্ত, একটা সেন্সিটিভ সিদ্ধান্ত। এটি ভোক্তার কাছে পছন্দ না হলে আমার পণ্য ভালো হলেও বিক্রি হবে না, আমার দাম কম হলেও বিক্রি হবে। আর যদি বুদ্ধি করি, পণ্যটির দাম নির্ধারণ করতে পারি, সেই নির্ধারিত দামটাকে ভোক্তা যদি গ্রহণ করে, তখন আমার পণ্যের দাম বেশি হলেও আমার পণ্যটি বিক্রয় হবে। প্রাইসের ব্যাপারে আমরা নীতিগত কথা হচ্ছে, আমরা বলে থাকি প্রাইস ইজ মিনিমাম অর রিজনেবল। পণ্য হবে অপেক্ষাকৃত কম অর যুক্তিসঙ্গত। অপেক্ষাকৃত কম মানে হচ্ছে প্রতিযোগীর মূল্যের তুলনায় আমার দামটা যদি একটু কম হয়, তাহলে ক্রেতারা কিনতে আগ্রহ প্রকাশ করবে। এখন যুক্তিসঙ্গতের যুক্তি কি? কার যুক্তি?
এখানে যুক্তি হচ্ছে ভোক্তার। ভোক্তা যে পণ্যটাকে যে দামটাকে যুক্তিসঙ্গত মনে করবে সেই দামটা নির্ধারণ করতে পারলে, অথবা আমি যে দামটা নির্ধারণ করছি সেই দামটা যদি ভোক্তা যুক্তিসঙ্গত মনে করে তাহলে ভোক্তা ওই দামে পণ্য কিনবে। তবে এখানে মনে রাখতে হবে খুচরা ব্যবসায়ীরা অধিকাংশ ক্ষেত্রে নিজেরা পণ্যের মূল্য নির্ধারণ করে না। খুচরা দোকানি যে সকল পণ্য বিক্রয় করে তার অধিকাংশ পণ্যের গায়ে এমআরপি। এমআরপি মানে কি? একজন বল দেখি এমআরপি মানে কি? এমআরপি শুনোস না মনোযোগ কোনোদিন? এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ব্র্যাকেটে লেখা থাকে ইনক্লুডিং ভ্যাট। সর্বোচ্চ খুচরা মূল্য 10 টাকা। তার মানে খুচরা কারবারি ওই বিস্কিটের প্যাকেটটা 10 টাকা দামে বিক্রি করবে। এই জন্য মূল্য নির্ধারণে মনে রাখতে হবে, আমাদেরকে কি মনে রাখতে হবে? কি দামে পণ্য বেচে তার প্রেক্ষিতে আমাকে মূল্য নির্ধারণ করতে হবে। এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে আমাদের পণ্যটির দাম আমরা একটু বেশিও রাখতে পারি যদি আমরা ক্রেতাদের মনে আমাদের পণ্য সম্পর্কে ভালো গুণই সৃষ্টি করতে পারি। তাহলে ক্রেতারা কি মনে করবে যে এই কোম্পানির পণ্যের দাম একটু বেশি, তার কারণ এই কোম্পানির প্রোডাক্টটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট। তার মানে ভালো মানের পণ্যের দাম একটু বেশি হলো সেটি বিক্রি হবে। আরেকটা হলো পণ্যের দাম কম নির্ধারণ। কম নির্ধারণের উদ্দেশ্য হচ্ছে বিক্রয় পরিমাণ বেশি করা। মূল্য একটু কম নির্ধারণ করে বিক্রয়ের পরিমাণ যদি বেশি করা যায় তাইলেও মুনাফা অধিক করা যায়। আর আরেকটি হচ্ছে বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে, জাতীয় দিবসে, ধর্মীয় দিবসে একটা সময়ের জন্য পণ্যের মূল্য হ্রাস করে দেওয়া ইত্যাদি বিভিন্নভাবে খুচরা কারবারি পণ্য মূল্য সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। কথা বোঝা গেল? জি স্যার। এরপরে কি যেন পয়েন্টটা? প্রমোশন সিদ্ধান্ত। প্রমোশন সিদ্ধান্ত। প্রমোশন সিদ্ধান্ত, এই প্রমোশনটা মার্কেটিং মিক্সের কয় নাম্বার পি? 4 নাম্বার। 4 নাম্বার পি কি? প্রমোশন। প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। প্রমোশন মানে কি? আমাদের ওই যে মার্কেটিং প্রমোশন এবং কি যেন একটা আছে 100 নাম্বারের কোর্স, বিজ্ঞাপন ও প্রমোশন। বিজ্ঞাপন প্রমোশন। এই বিজ্ঞাপন প্রমোশন মানে হচ্ছে মূলত মার্কেটিং মিক্স। তো বিজ্ঞাপনের চতুর্থ পি হচ্ছে মার্কেটিং প্রমোশন। মার্কেটিং প্রমোশনের হাতিয়ার কি কয়টা? পড়ি না এখনো নাকি? হাতিয়ারের 5টা স্যার, যে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, ঠিক আছে। তার এগুলো স্যার। বিক্রয় প্রসার, জনসংযোগ, ডিরেক্ট মার্কেটিং। জি স্যার। বিক্রয়, বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, জনসংযোগ বা গণসংযোগ, আর হচ্ছে প্রত্যক্ষ বাজারজাতকরণ। এই প্রমোশন সিদ্ধান্ত মানে হচ্ছে আমরা বলি মাই প্রোডাক্ট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট, মাই প্রোডাক্ট প্রাইস ইজ রিজনেবল, মাই প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল এভরিহোয়ার। আমাদের পণ্যটি যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় ভালো, আমাদের পণ্যটির মূল্য যুক্তিসঙ্গত, গ্রহণযোগ্য, আমাদের পণ্যটি ক্রেতাদের হাতের কাছে আছে। এই গুরুত্বপূর্ণ 3টা কাজ আমরা কার জন্য করি? আমাদের জন্য না, কনজিউমারের জন্য। কনজিউমারের জন্য, বায়ারের জন্য। কিন্তু যদি এই কাজগুলো করার পর কনজিউমার এই কথা না জানে তাহলে তারা আমাদের পণ্য কিনবে না। সো দ্যাট আমাদেরকে মার্কেটিং প্রমোশনাল অ্যাক্টিভিটিস গ্রহণ করতে হয়। তো এখানে বলা হচ্ছে এই প্রমোশন মিক্সে আমরা বিজ্ঞাপন দিতে পারি পত্রিকায়, ম্যাগাজিনে, রেডিওতে,
টেলিভিশনে ইত্যাদি। এরপরে হচ্ছে দোকানের আদবন সাহায্য মাধ্যমে আমরা ক্রেতাকে আকৃষ্ট করতে পারি। এরপর হচ্ছে আমরা ক্রেতাদের সাথে একটা ফ্রেন্ডশিপ রিলেশনের মাধ্যমে তাদের মন জয় করতে পারি। আর আমরা পারি ডিরেক্ট মার্কেটিং হচ্ছে ব্যক্তিক বিক্রয়, অনলাইন বিক্রয়, ওয়েবসাইট, মোবাইল ফোন, ফ্যাক্স ইত্যাদির মাধ্যমে আমরা ক্রেতাদের সাথে সংযোগ স্থাপন করে আমাদের পণ্য সম্পর্কে অবহিত করতে পারি। এটাকে আমরা বলছি প্রমোশন সিদ্ধান্ত। সর্বশেষ হচ্ছে কি স্থান সিদ্ধান্ত। স্থান সিদ্ধান্ত। স্থান সিদ্ধান্ত আমরা 2 নম্বর পয়েন্টে একটা সাব পয়েন্ট বলছিলাম, তাই না? তারপর আমরা এখানে 5 নম্বরে মূল পয়েন্ট বলছি। খুচরা কারবারির পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এই স্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলা হয়ে থাকে খুচরা ব্যবসায়ী 3টি বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করে। খুচরা ব্যবসায়ীরা 3টি বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করে। কয়টি? 3টি। সে 3টি বিষয় হচ্ছে স্থান, স্থান, স্থান। কয়টা হইলো? 3টা। এটা হইলো এই ইন্টার কয়টা হইলো? খুচরা ব্যবসায়ীরা 3টি বিষয়ে গুরুত্ব প্রদান করে। সেই 3টি বিষয় হচ্ছে স্থান, স্থান, স্থান। কয়টা হইলো? স্যার একটা বিষয় তো হইলো। একটা কথাই 3বার বলছে। জি স্যার। তার মানে হচ্ছে এটার 3বার বলার অর্থ হচ্ছে এটার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ যদি আমার স্থানটা কনজিউমারদের জন্য সুবিধাজনক এক্সিট না হয়, সুবিধাজনক যদি ইন না হয়, তাহলে আসবে না। যেমন এই যে আমার ইন্ডিয়া রোডে আর দোকানটা কোথায় দেখছস কেউ? এই ইন্ডিয়া রোডে আগরার দোকান কোন জায়গায়? তার আশেপাশে কি আছে?